নমস্কার বন্ধুরা, আইএস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাই স্বাগত। আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও। তো আজকের যে ভিডিওটার টপিক যেটা নিয়ে আমি মূলত আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা যারা বদ্রিকা পাখি পালন করি বা অন্যান্য যে পাখি পালন করি, তো আমরা বুঝবো কী করে যে এবারে আমাদের পাখিগুলো ডিম পাড়বে। ঠিক আছে, তো ডিম পাড়ার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো কী কী। তো চলো ভিডিওটা আমি শুরু করি। তো প্রথমেই বলি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনে সেট করে আমার পাশে থাকবে। তো যারা নতুন আছো তাদেরকে বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা এবারে শুরু করি। তো প্রথমে যে পাখিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি জাভা পাখি, ব্ল্যাক জাভা। ঠিক আছে, তো ব্ল্যাক জাভা এটা স্ক্রিনে যে রাইট সাইডে মানে ডান দিকে যেটা আছে সেটা মেয়ে পাখি আছে, বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে ছেলে পাখি আছে। তো এটা আমরা বুঝবো কী করে? এটা বোঝার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে কি, তোমরা দেখলে বুঝতে পারবে ডান দিকে যে পাখিটা আছে তার ঠোঁটের কালারটা যে অরেঞ্জ কালারের যেটা আছে সেটা কিন্তু হালকা, এবং যেটা উপরে উঠে গেছে তার দেখো এটা কিন্তু ডিপ হয়ে আছে। ঠিক আছে, ঠোঁটটা ডিপ হয়ে আছে। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি, এরা সুন্দরভাবে ডাকে এদের ছেলে পাখিটা বা মেল পাখিটা। তো এইটা হচ্ছে কি ছেলে পাখি, এ কিন্তু সুন্দর করে ডাকে। তো এটা দেখে কিন্তু বুঝতে হবে যে আমার পাখিটা কিন্তু ছেলে মেয়ে জোড়া আছে। তো এটা আমি তোমাদেরকে কেন বলছি, কেন বলার কারণটা হচ্ছে কি, আমরা যারা পাখি পালন করি আমাদের কিন্তু অনেক সময় মিস্টেক হয়ে যায় যে আমরা ছেলে মেয়ে না রেখে আমরা কিন্তু তাদের কাছ থেকে জোড়া হয়ে ডিম আশা করি বা আমরা তাদের কাছে বাচ্চা আশা করি। তো আগে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের পাখিগুলো যেটা আমরা রেখেছি সেগুলো ছেলে মেয়ে ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমি তোমাদের সামনে যে ছবিগুলো দেখাচ্ছি, ভিডিওর মাধ্যমে যে পাখিগুলো দেখাচ্ছি, এখানে তোমরা দেখলে লক্ষ্য করতে পারবে এই ভাঁড়ের ওপরে যে পাখিটা আছে এটা কিন্তু একে অপরকে কিন্তু গা চুলকে দিচ্ছে, বা অনেক সময় তোমরা দেখবে এরা খাইয়ে দিচ্ছে। এটার মানেটা হচ্ছে কি, এখানে কিন্তু একটা পেয়ার আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। ঠিক আছে, তো এখানে যে ছবি মানে ভিডিওটার মাধ্যমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এই হলুদ যে পাখিটা আছে এটা হচ্ছে কি ছেলে পাখি, এবং সামনে যে আকাশি রঙের যে পাখিটা আছে এটা হচ্ছে কি মেয়ে পাখি। ঠিক আছে, তো এবারে আমি তোমাদেরকে বলি, আমাদের যখন কলোনি বা সেপারেট কেজে ছেলে মেয়ে যখন থাকবে, তারা যখন এরকম পজিশানে আসবে যে একে অপরকে খাইয়ে দিচ্ছে, একে অপরকে চুলকে দিচ্ছে, গা কুটে দিচ্ছে, তখন বুঝতে পারবে যে আমার পাখিটা জোড়া আছে। এবং জোড়া থাকলেই তবে কিন্তু সেই পাখিটা আস্তে আস্তে মেটিং করবে, মেটিং করার পরে কিন্তু ডিম দেবে। তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে কি, ডিম পাড়ার লক্ষণ হিসাবে যে আমাকে আগে আমার যে পাখি আছে সেটা কিন্তু একটা পেয়ার আছে কিনা আমাকে আগে কিন্তু দেখে নিতে হবে। তো এবারে তোমাদেরকে বলি, একটা পাখি মোটামুটি বদ্রিকা পাখি অ্যাডাল্ট হতে বয়স লাগে, তার সময় লাগে 7 থেকে 8 মাস হয়ে গেলে কিন্তু ভালোভাবে অ্যাডাল্ট হয়ে যায়। তো আমি এখানে বলবো তোমাদেরকে, তোমরা চেষ্টা করবে মোটামুটি 9 থেকে 10 মাস বয়স অবধি অপেক্ষা করা, তারপরে কিন্তু তোমরা সেখান থেকে পাখিকে ব্রিডিং করানোর জন্য সেখানে ভাঁড় দেওয়া বা ব্রিডিং বক্স দেওয়া। তো এটা না করলে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি, পাখিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। কারণ অল্প বয়সে পাখি যদি ব্রিডিং করাও তাহলে কিন্তু পাখি অল্প বয়সে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বেশি দিন কিন্তু সে ব্রিড করতে পারে না। তো এবারে যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে পাখিটা যেটা আছে এটা কিন্তু ওপরে ছেলে পাখি আছে এবং এর ভিতরে একটা পাখি আছে সেটা হচ্ছে কি মেয়ে পাখি আছে। তো আশা করছি এটা কিন্তু অলরেডি ডিম পেড়েছে। তো ডিম পাড়তে গেলে দেখো
পাখিটা কিন্তু বেরিয়ে গেছে। হ্যাঁ দেখো এখানে কিন্তু অলরেডি সে 3টে ডিম কিন্তু পেড়েছে, ঠিক আছে। তো এবারে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, পাখি যখন ডিম পাড়বে ডিম পাড়ার মতো সময় আসবে, তখন কিন্তু পাখির যে পেটের অংশটা আছে সেই পেটের অংশটা কিন্তু ঝুলে যাবে, ঠিক আছে। তো পেটের অংশটা ঝুলে যাবে, সেটা দেখতে কেমন তোমরা দেখো। এই যে পাখিটা আছে এর পেটের অংশটা দেখো কেমনভাবে ঝুলে আছে। মানে পাখি যখন মিটিং করার সাকসেসফুল মিটিং হলে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু পাখির পেটে কিন্তু ডিম চলে আসে এবং সে সেই ডিমটা কিন্তু ভাঁড়ে পারে। তো একদিন কি 2 দিন অন্তর অন্তর একটা করে ডিম পারে। তো এইভাবে বর্ধিত পাখি 4 থেকে 5টা। কখনো কখনো পাখির শরীর যদি হেলথ ভালো থাকে, পাখির কন্ডিশন যদি ভালো থাকে, তো সেক্ষেত্রে পাখি 7টা থেকে 8টা পর্যন্ত ডিম পারে, ঠিক আছে। তো তোমরা এবারে যেটা আমি টপিক আলোচনা করছি সেটা হচ্ছে কি, তোমরা বুঝবে কী করে যারা নতুন। তো বোঝার এটাই হচ্ছে কি উপায়, যে পাখি যখন তোমাদের কলোনিতে বা কেজে থাকবে, একটা ছেলে একটা মেয়ে যখন কনফার্ম হয়ে যাবে, তোমরা দেখে বুঝতে পারবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ছেলে মেয়ে চেনার উপায়। তো সেক্ষেত্রে চেনার পরে তোমরা যখন বুঝতে পারবে যে এটা ছেলে মেয়ে আছে এবং তারা একে অপরকে চুলকে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, তার মানে তারা জোড়া আছে। এবং যখন দেখবে যে মেটিং করছে, তো তখন বুঝতে পারবে যে এবার ডিম পাড়বে। তো আর ডিম পাড়ার আগের যে মুহূর্ত থাকে, আগের যে সময়গুলো থাকে, তখন পাখির যে এই বাহ্যিক দিক যেগুলো থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায়। পাখি কন্টিনিউয়াসলি ভাঁড়ের মধ্যে থাকতে শুরু করে, ভাঁড় পছন্দ করে ভাঁড়ের মধ্যে থাকতে শুরু করে এবং পাখির যে এরকম পেটের দিকের অংশটা সেটা কিন্তু আস্তে করে একটু ফুলে যায়, কারণ ডিম থাকার কারণে। তো এই সকল কারণগুলো তোমরা যখনই দেখবে তখন বুঝতে পারবে তোমার পাখিগুলো এবারে ডিম পাড়বে, ঠিক আছে। এখানে এই জোড়াটা, সামনে যে জোড়াটা আছে, এটা কিন্তু তোমরা দেখলে বা তোমাদেরকে দেখালাম যে এ ডিম পেড়েছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে ওপরের এই সাদা কালারের যে জোড়াটা, তো এর কাছে আমি নিয়ে যাচ্ছি। এটাকে দেখলে তোমরা বুঝতে পারবে, এটা চলে গেল। তো এও কিন্তু অলরেডি ডিম পেড়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। দাঁড়া আমি লাইটটাকে অন করি, না তো দেখাতে পারবো না। তো এখানে একটা খারাপ জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে পাখিটা ডিম পেড়েছে, ডিমটা কিন্তু মারামারির কারণে কিন্তু নখ লেগে খারাপ হয়ে গেছে। এই দেখো নখ লেগে খারাপ হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা খুব বাজে। এই দেখো নখ লেগে ডিমটা ফেটে গেছিলো, ডিমটা কিন্তু ভিতর থেকে পড়ে গিয়ে সব খারাপ হয়ে গেছে। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু কলোনিতে কিন্তু হয়, যে পাখি পালন করলে কিন্তু হয় না, ঠিক আছে। এইটা ঠিক আছে। এবং এই যে ডিমটা আছে এটা আই থিঙ্ক ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে এখানে একটা দেখো ব্ল্যাক স্পট আছে। সেই ব্ল্যাক স্পটের কারণে আমার মনে হচ্ছে এখানটায় চোট হয়েছে। হ্যাঁ দেখো চিড় হয়েছে। জুম 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 জুম
এই দেখো পাখিটার যে ডিমটা আছে সেটা কিন্তু নখের দ্বারা কোনো চোট হয়েছে বা অন্য কোনো কারণে চোট হয়ে গিয়ে ডিমটা ভেঙে গেছে। দেখতে পাচ্ছ তোমরা? এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, এই ডিমটা কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই ডিমটা দেখে কোনো লাভ নেই, আমি ফেলে দিলাম। তো এর ভেতরে একটাই ডিম আছে, তো ডিম দিয়ে ভাঁড়টা লাগিয়ে দেবো, সে আবার কিন্তু ডিম দেবে। তো এইখানে আরেকটা যেটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি এইরকমভাবে কলোনিতে থাকলে কিন্তু এরকম ডিম নষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা সমস্যা কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো এই ডিম কিভাবে তোমরা চেক করবে, ডিমটা ভালো আছে কি না কীভাবে বুঝবে, সেটার জন্য আমি আবার একটা নেক্সট ভিডিও আমি নিয়ে আসব। তো আজকের এইটা তোমাদেরকে দেখালাম যে তোমরা কি করে বুঝবে তোমার পাখি ডিম দেবে। আর সবথেকে বড় ব্যাপার, পাখি যখন ভাঁড়ের মধ্যে সময় স্পেন্ড করবে তখন কিন্তু বুঝতে পারবে পাখি এবারে কিন্তু ডিম দেবে। ঠিক আছে, তো এই পাখিটাও ভাঁড়ের মধ্যে বসে আছে, তো দেখাই তোমাদেরকে যে এটা ডিম দিয়েছে কি না। এটাও ডিম দিয়েছে, এই পাখিটা 3টে ডিম পেয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূল বিষয়বস্তু। ছোট্ট ছোট্ট কিছু কারণ আছে যেগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের পাখিগুলো কিন্তু এবারে ডিম পারবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।